কংগ্রেস বর্তমানে অচল নোট আর চলবে না। আর কংগ্রেস একটা অচল নোট, সেটাই বরাক উপত্যকা কিতা সাঁতরাকান্দি জিপির মানুষে প্রমাণ করে দিয়েছেন যে অচল নোট আর চলবে না। কংগ্রেস দল থেকে আমাকে যদিও বঞ্চিত করেছে, তবে এলাকার জনগণ আমাকে বঞ্চিত করে নাই। কংগ্রেস দলের থেকে আমাকে বঞ্চিত করতে, কিন্তু জনগণ আমাকে বঞ্চিত করে নাই। আমি জনগণের উপর আস্থা রেখে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে জয়ী হয়েছি। এতেই জনগণ প্রমাণ করে দিয়েছে দল বড় নয়, ব্যক্তি বড়। বললেন নবনির্বাচিত আঞ্চলিক পঞ্চায়েত সদস্য পদে বিজয়ী সাবিনা হাবিব বড়বইয়ার প্রতিনিধি যুবনেতা শামসুল ইসলাম বড়বইয়া ওরফে বুট্টু। সাতকড়াকান্দি জিপির নবনির্বাচিত আঞ্চলিক পঞ্চায়েত সদস্য পদে বিজয়ী সাবিনা হাবিব বড়বইয়ার কর্মী সমর্থকরা সোমবার বিকাল বিজয় মিছিলে আয়োজন করেন। সাতকড়াকান্দি জিপির নবনির্বাচিত আঞ্চলিক পঞ্চায়েতের সদস্য পদের বিজয়ী সাবিনা হাবিব বড়বইয়ার কর্মী ও সমর্থকরা সোমবার বিশাল বিজয় মিছিলের আয়োজন করেন। ঝিরঝিরে বৃষ্টি উপেক্ষা করে এদিন দুপুরে ধনেহরি প্রথম খণ্ডের বাড়ি থেকে শতাধিক বাহনের সুসজ্জিত মিছিল সুজা ডুংনিপাড় এলাকায় প্রদক্ষিণ করে সাতকড়াকান্দি, ঝঞ্ঝারবালি, আনোয়ারপাড়, বটেরতল, উত্তর ধনেহরি হয়ে তার বাড়িতে এসে মিছিলটি শেষ হয়। মিছিলের পর এপি সদস্যার স্বামী যুবনেতা শামসুল ইসলাম বড়বইয়া সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে এ কথাগুলো তুলে ধরেন। জয় যেটা হয়েছে, এটা আমার সাবিনা হাবিবর জয় না, এটা হইল সাঁতরাকান্দি জিপির মানুষের জয় হয়েছে। এটা একটা প্রতিবাদ সাব্যস্ত করছেন ভোটের মাধ্যমে, যে পুরা ডুগনিপাড় তথা সাঁতরাকান্দির জিপির মানুষে, ধনেহরির মানুষ, সাঁতরাকান্দির মানুষ একত্রিত হইয়া একটা প্রতিবাদ সাব্যস্ত করছেন। যে প্রতিবাদটা ভোটের মাধ্যমে প্রতিবাদ করছেন, জাতির ধর্ম বর্ণ নির্বিশেষে এক হইয়া উজাড় করে আমাকে ভোট দিচ্ছেন। তাই আমি সাঁতরাকান্দি জিপির প্রত্যেক সম্প্রদায় মানুষের কাছে চিরকৃতজ্ঞ এবং চিরঋণী আমি। আর আমি প্রতিশ্রুতিবদ্ধ, যেভাবে আমাকে ভোট দিয়েছেন আমি ঠিক আগের মতো কথা দিয়েছিলাম যে তাদের পাশে থাকবো, আর আমি সত্যি আমি তাদের পাশে থাকবো। এবং আমি একটা স্লোগান ছিল আমার, গরিব মেহনতি মানুষের পরম বন্ধু। সত্যি এটা আমি প্রমাণ করে দেব যে এই গরিব মেহনতি মানুষের পরম বন্ধু হিসাবে আমি কাজ করে দেখাবো। আর কংগ্রেস একটা অচল নোট, সেটাই বরাক উপত্যকা কিতা সাঁতরাকান্দি জিপির মানুষে প্রমাণ করে দিয়েছেন যে অচল নোট আর চলবে না। সেই কংগ্রেস দলের থেকে আমাকে বঞ্চিত করতে, কিন্তু জনগণ আমাকে বঞ্চিত করে নাই। আমি জনগণের উপর ভরসা রেখে, আস্থা রেখে যেভাবে আমি ভোটে নির্বাচিত প্রতিদ্বন্দ্বিতা করেছিলাম, ঠিক সাঁতরাকান্দি জিপির প্রত্যেক সম্প্রদায়ের মানুষ প্রমাণ করে দিয়েছেন দল বড় নয়, ব্যক্তি বড়। তাই সাঁতরাকান্দির মানুষের কাছে আমি আন্তরিক শুভেচ্ছা এবং ধন্যবাদ জ্ঞাপন করে, লাল গোলাপ শুভেচ্ছা দিয়ে আবারও তারা অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জ্ঞাপন করছি যে আমার সহধর্মিনী সাবিনা হাবিবকে যেভাবে উনি ভোট দিয়েছেন, ওনারা ভোট দিয়েছেন, আমি তাদের কাছে যেভাবে ঋণী, আমি কি ঋণ পরিশোধ করব সেটা নিয়ে আমি চিন্তায় আছি। তবে আমি সম্ভবত আমি এবং আমার সহধর্মিনী এবং আমার পরিবার মিলে সব মিলে যে এই সাঁতরাকান্দির জিপির মানুষের ঋণ পরিশোধ করার চেষ্টা করব। এটা তো আমি একমাত্র আমার একটা রেভিনিউ ভিলেজ, এটা নবগঠিত একটা ভিলেজ, কিন্তু আমি একটা রেভিনিউ নিয়ে এখানে প্রতিদ্বন্দ্বিতা করেছি। আর এখানে তো আর কোথাও নেই প্রতিদ্বন্দ্বিতা, কেউ এসেছে না, নিজেও আমি মনে করি একাই ভোট দিয়েছেন। তাই এখানে আমার দেখতে পাচ্ছি বিগত কয়েকদিন থেকে যখন ঘর অভিযান করেছিলাম, বিশেষ করে রাস্তাঘাটের একটি প্রবলেম আছে, একটু গল্লি রাস্তা আছে, সেইগুলো আমি বারিশার মধ্যে যদি না হয়, নেক্সট আমি যে এতর সিজন আইব শুকনার সিজনে, আমি জব কার্ডের মাধ্যমে, আমি দেখবো এনআরজিএসের কাজের মাধ্যমে প্রত্যেকটা রাস্তা কাজ করে এবং সিসি ব্লকের কাজ করে দেওয়ার মতো। আরও কিছু প্রবলেম আছে, পানীয় জলের সমস্যা আছে, সেটা নিয়েও আমি দেখবো, বিভাগীয় কর্তৃপক্ষের কাছে আমি কথা হবে। এবং ইলেকট্রিকের একটা প্রবলেম দেখছি, সেটাই আমি দেখব, প্রত্যেকটা ডিপার্টমেন্টের সঙ্গে কথা হবো আমার, এবং প্রত্যেকটা কাজ তারা এই 5 বছরের মধ্যে আমি শেষ করার আমি আশা রাখিয়া আমি কাজ করে যাব এই বলে।